চাই, প্রশাসন জবাব চাই। আমার ভাই কবরে, উনি কেন বাহিরে, উনি কেন বাহিরে? আমার ভাই কবরে। বিচার চাই, বিচার চাই, নাহিদ হত্যার বিচার চাই, নাহিদ হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নাহিদ হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। নাহিদ হত্যার বিচার চাই। আমাদের কালিকাপুরের কৃতি সন্তান ছাত্রদল নেতা নাহিদ খন্দকারকে কতিপয় সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে আপনারা আমাদের সিসিটিভি ফুটেজ পেয়েছেন, আপনারা দেখতে পেয়েছেন 31 তারিখ বিকাল 5টার দিকে পটুয়াখালীর চিহ্নিত কতিপয় সন্ত্রাসী ছাত্রলীগ কর্মী সাথে কিশোর গ্যাংয়ের কিছু সদস্য তারা কর্মরত জায়গা থেকে ধরে নিয়ে এসে রিকশায় উঠিয়ে এরপর অজ্ঞাতনামা স্থানে তাকে মেরে ফেলে দিয়েছে। চিহ্নিত সন্ত্রাসীরা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমরা এলাকাবাসী সংঘবদ্ধভাবে আমরা দাবি জানাচ্ছি, ঐক্যবদ্ধভাবে আমরা দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের ধরে আইনের আশ্রয় নিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি। বিচার চাই, বিচার চাই, নাহিদ হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নাহিদ হত্যার বিচার চাই। পটুয়াখালী প্রশাসনকে বলতে চাই, অনতিবিলম্বে এই কিশোর গ্যাংদের নেতৃত্ব যারা দেয় তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শান্তিপ্রিয় পটুয়াখালীবাসীকে শান্তিতে চলাচলের জন্যে, শান্তিতে বসবাস করার জন্যে একটি পরিবেশ তৈরি করে দেবেন। এই নাহিদ হত্যার বিচার এবং অনতিবিলম্বে এদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা। আজকে সমগ্র পটুয়াখালী জুড়ে একটি সংগঠন কিশোর গ্যাং, এই কিশোর গ্যাংয়ের একাধিক কর্মকাণ্ডে টোটাল জেলা আজকে অস্থির। জানি না এদেরকে কারা মদত দেয়, তাদের সংস্পর্শে এসে তারা এই কাজগুলো। খুব একটা বড় শহর না, এই ছোট্ট শহরে এই রকমের একটা কিশোর গ্যাং কিভাবে বেড়ে ওঠে, এটা প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন। প্রশাসন কি করছে? এটা প্রত্যেকটা ছেলেদেরকে কে না চেনে? তারা যদি এইটাকে নির্মূল করার জন্য ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এমনি করে একের পর এক হত্যাকাণ্ড ঘটেই যাবে। আমরা চাই প্রশাসন এর দিকে নজর দেবে এবং সাধারণ মানুষকে, যারা সাধারণ জনতা, তাদেরকে স্বস্তির জন্য, তাদের স্বাভাবিক চলাফেরার জন্য একটা সুন্দর পথ তৈরি করে দেবে। কেননা এই যে গ্যাং, এরা সবাই কিশোর। এই কিশোর বয়সে তারা কেউ ছাত্র, কেউ বিভিন্ন অল্প বয়সী ছেলেরা। এদেরকে যদি রুখতে না পারা যায়, ওদের ভবিষ্যতে পটুয়াখালী জেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হবে। আমরা চাই তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। যারা আমাদের ভাইকে খুন করেছে, আমরা শুধু তাদেরই বিচার চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম।